আপনি কোরআনে বিভিন্ন আয়াতে পেয়ে যাবেন। তেমন একটি আয়াত হচ্ছে সূরা বাকারা 2 নম্বর সূরার 253 নম্বর আয়াতে, যেখানে 3 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াত দিয়ে, তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রাসূলদের মধ্যে আমি যাকে চাই একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত ইলা আখিরিল আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে সমস্ত নবী রাসূল এক মানের নয়, একে অপরের উপরে প্রাধান্য দেওয়া হয়েছিল। তো সব থেকে বেশি প্রাধান্য যাকে দেওয়া হয়েছে, যার মর্যাদা রাখা হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাকে সব থেকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। তার মর্যাদাগুলোর মধ্য থেকে একটা হলো, সমস্ত নবী রাসূল এসেছিলেন তার কওমের জন্য, জাতির জন্য, এবং একটা নির্দিষ্ট সময়ে তাদের নবুয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাপ্ত করে দিয়েছেন। এই পৃথিবীতে ইতিহাস সাক্ষী বহু দেশে বা বহু অঞ্চলে একাধিক নবী একই সময় অবস্থান করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে লূত আলাইহিস সালামও ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের যুগে ছিলেন, মূসা আলাইহিস সালামের সময় হারুন আলাইহিস সালাম ছিলেন। একটা বর্ণনায় যদি তার শ্বশুর শোয়েবকে ধরা হয়, শোয়েব আলাইহিস সালাম, তাহলে তারা একসাথে ছিলেন। এভাবে বিভিন্ন সময় দেখা যায় যে একাধিক নবীর ঘটনা একসাথে ছিল। যেমন ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম, তারা একসাথে ছিল। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়তের ক্ষেত্রে আরেকজন নবীকে অংশীদার বানিয়ে পৃথিবীতে পাঠাননি। আল্লাহ যেমন তাওহীদের ক্ষেত্রে তিনি এক, রিসালাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকেও এককভাবে পৃথিবীতে রেখেছেন। এবং তার সময় মেয়াদটা আল্লাহ কোন একটা সময় পর্যন্ত নন, বরং পৃথিবীর শেষ পর্যন্ত রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত চলবে যতদিন পৃথিবী থাকবে। রাসূল সাল্লামের নবুয়তের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহ পৃথিবীকে রাখবেন না। যেমনটা আমরা জানি যে কিয়ামত এমন ব্যক্তিদের উপরে হবে যারা আল্লাহর নাম নেওয়ার মতন কেউ থাকবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ীভাবে এই পৃথিবীতে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তারপরে আর কোনো নবী নতুন করে কেউ নবুয়ত প্রাপ্ত হবে না। এবং তিনি শুধু আরব জাতির নবী নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানের সমস্ত সৃষ্টির জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছেন। এই কথাগুলোকে কোরআনে বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন একটি আয়াত আপনি পেয়ে যাবেন, যে আয়াতটি সূরা আল আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন, হে মানুষ তোমরা শোনো, আমি তোমাদের সমস্ত মানুষের উপরে রাসূল করে প্রেরিত হয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র কোন একটা জাতি, কোন একটা বর্ণের জন্য পাঠাননি, বরং বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সমস্ত মানুষের জন্য নবী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এলান করতে বলেছেন। যে আয়াতটি আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে যেমনটা বলেছি আপনি পেয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত যে বাকি থাকবে, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইঙ্গিত করেই দিয়েছেন যে তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই মর্মে যে আয়াতটি রয়েছে, সেই আয়াতটি আপনি সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কে, তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের পুরুষদের কোনো পিতা নন, আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। তার উপরে মোহর মেরে দেওয়া হয়েছে যে তারপরে আর কোন নবী এই পৃথিবীতে আগমন করবেন না, মানে কোন কাউকে আর নবী করা হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলতেছে এখন, কিয়ামত পর্যন্ত এই শরীয়তই থাকবে, এটা রদবদল হবে না। এবং তার পরিবর্তে তার শরীয়তকে মানে মানসুখ করে দিয়ে অন্য কোন নাস নাজিল হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ীভাবে এই পৃথিবীতে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। তারপরে আর কোন নবী নতুন করে কেউ নবুয়ত প্রাপ্ত হবে না। এবং তিনি শুধু আরব জাতির নবী নন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানের সমস্ত সৃষ্টির জন্য তাকে রাসূল করে প্রেরণ করেছেন। অন্য কোন নবী এসে নতুন করে কোন শরীয়ত নিয়ে আসবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন।
তো আজকে আমরা এগুলো বর্ণনা করার জন্য খুতবায় দাঁড়াইনি। আজকে আমরা আলোচনা করব যেই নবীকে আমাদের জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছিল অন্যান্য নবীদের মতো, যেমন অন্যান্য নবীদেরকে পাঠানো হয়েছিল কেন? জাতিকে হেদায়েত করার জন্য, আল্লাহর দিকে ডাকার জন্য। আমাদের নবীও সেই উদ্দেশ্যেই এসেছেন, কিন্তু তার ব্যক্তিত্ব থেকে যেটা আমি পাচ্ছি যে তিনি আমাদের উপরে কিভাবে রহমত স্বরূপ, সেই জিনিসগুলো আজকে তুলে ধরবো। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসূল নন, তিনি আমাদের উপরে কত বড় অনুগ্রহ হয়ে এসেছিলেন, সেই দিকগুলো থেকে কয়েকটি দিক শুধু আমি আপনার কাছে উল্লেখ করব, যে তার কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে কি কি ফায়দা পেয়েছি। মানে আমরা আমাদের জন্মটা আল্লাহ চাইলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হতে পারত, আমরা মুসা আলাইহিস সালামের অনুসারীও হতে পারতাম, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারীও হতে পারতাম, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করার কারণে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে কি প্রাপ্ত হয়েছি, কি মর্যাদা আমাদের, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে হয়েছে, সেই দিকগুলো শুধু আমি আপনার কাছে সংক্ষিপ্ত সময় কয়েকটা দিক উল্লেখ করব। আল্লাহ যেন আমাকে কথাগুলো সহজভাবে বলার এবং আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে যেটা প্রাপ্ত হয়েছে সেটা হলো, আল্লাহ বলেছেন মুহাম্মদ শুধু একজন রাসূল নন, বরং তাকে পাঠানো হয়েছে তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। রাসূল আমাদের জন্য সুসংবাদ স্বরূপ এসেছিলেন, যে মুহাম্মদ তোমাদের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসছে, এবং তিনি ছিলেন সতর্ককারী। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবে বলেছেন, যেটা আপনি সূরা সাবা 34 নম্বর সূরার 28 নম্বর আয়াতে রয়েছে। তাতে আছে, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমস্ত মানুষের উপরে পাঠিয়েছি সুসংবাদদাতা করে এবং সতর্ককারী রূপে। আমরা সতর্কতার দিকটাকে আজকে যাচ্ছি না, সময়ের ওদিকে কুলাবে না। কি সংবাদ দিয়েছেন, সুসংবাদ সংবাদগুলো সেগুলো কি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি। বহু সুসংবাদ, পুরো ইসলামটাই হচ্ছে একটা সুসংবাদ। যারা এটা মেনে নিয়েছে তারা অনেক বড় একটা ফায়দার কাজ করেছে। কিন্তু আমি ওই দিকগুলো দেখাতে চাচ্ছি যেগুলোর দিকে আপনি হয়তো ভাবেন না, মানে ফোকাস করেন না। সেটা হচ্ছে খাস ভাবে আপনি নবীর উম্মত হওয়ার কারণে এক্সট্রা ভাবে কিছু মর্যাদা পেয়ে গেছেন, যেটা অন্যান্য উম্মত কখনো পায়নি। এটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা অনেক বড় একটা সুসংবাদ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতারদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, মুসলিমদেরকে, তোমরা কি এতে সন্তুষ্ট যে আল্লাহ যদি পুরো জান্নাতকে 3 ভাগ করে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ মুসলিম হয়েছিল, আল্লাহ তাদের সবাইকে 2 ভাগ দেবে, আর তোমরা যারা আমার উম্মতের মধ্যে মুসলিম, তোমাদেরকে আল্লাহ 3 ভাগের মধ্যে 1 ভাগ তোমাদেরকে এককভাবে দান করে দিবেন। তোমরা কি এতে সন্তুষ্ট? যেভাবে আমরা আল্লাহর প্রশংসা করলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, কালা কাব্বারনা, এই কথা শোনার পরে আমরা তাকবীর পাঠ করলাম, আমরা বললাম আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, যে সমস্ত নবীর জন্য 3 ভাগের 2 ভাগ, আর আমাদেরকে একাই দেওয়া হবে 1 ভাগ। তার মানে জান্নাত কত বিশাল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ বলছেন 3 ভাগের 1 ভাগ আমি বরাদ্দ করে রাখলাম। যদি এই পর্যন্তই থাকতো তাহলে হয়তো মর্যাদা একটু কম হয়ে গিয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদটা আমাদেরকে দিচ্ছেন, তিনি কি বলেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুম্মা কাল, তিনি বললেন, হে সাহাবী তুমি শোনো, ইন্নী লা আরজু আন তাকুনু শাত্রা আহলিল জান্নাহ ও ফি রিওয়ায়াতিন নিসফা আহলিল জান্নাহ। আমি ধারণা রাখি, আমি আশা করি কিয়ামতের মাঠে আল্লাহ শুধু তোমাদেরকে অর্ধেকটা জান্নাত দান করে দিবেন। তার মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ মুসলিম হয়েছিল, তাদেরকে আল্লাহ জান্নাতের অর্ধেকটা দিবেন, আর শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ এককভাবে অর্ধেকটা জান্নাত স্থির করে রেখেছেন। আমরা এটা প্রাপ্ত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে। এটা আল্লাহ রাসূলকে বলেছেন, এটা আপনার জন্য আমি বরাদ্দ করে রেখেছি। সমস্ত নবীরা পাবে অর্ধেক জান্নাত, আমি আপনাকে একাই দিব অর্ধেক জান্নাত, সেটা আপনার এবং আপনার উম্মতের জন্য। আল্লাহু আকবার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক বড় বেশি ইহসান করেছেন। এই হাদিসটি আপনি পাবেন কোথায়? এই হাদিসটিকে কোট করা হয়েছে ইমাম মুসলিম তার ইমানের অধ্যায় এনেছেন, হাদিস নাম্বার হচ্ছে 417, এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন 81 নম্বর অধ্যায়ের 45 নম্বর পর্বে। হাদিস হচ্ছে 6528 নম্বরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সুসংবাদগুলো আমরা পেয়েছি, মানে তার কারণে আমাদের উপরে আল্লাহ কতটা সহজ করেছেন তার আরেকটি দিক হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تجاوز لي عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل أو تكلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ একটা সহজ বিধান করেছেন যে আমার উম্মতের কারো অন্তরে যদি কোনো খারাপ ইচ্ছা জাগে তাহলে এর জন্য আল্লাহ আমার উম্মতদেরকে পাকড়াও করবেন না, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা যেহেতু উম্মতি, লি উম্মতি বলা হয়েছে, লি আন উম্মতি, আমাকে রাসূল বলছেন তাজাওয়াজা লি, আল্লাহ আমার জন্য এটা করেছেন, লি উম্মতি আন উম্মতি, বা আমার উম্মতের পক্ষ থেকে। আর মুসলিমের বর্ণনায় আসছে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি, আমার উম্মতের জন্য আল্লাহ এটা করেছেন যে তাদের অন্তরে যদি কোনো খারাপ চিন্তা আসে, শয়তান যদি উদ্রেক করে দেয়, তার মুখে সেটা প্রকাশ না করা পর্যন্ত অথবা আমল না করা পর্যন্ত যদি সেটা অন্তরেই থেকে যায়, তাহলে আল্লাহ তার এই অন্তরে খারাপ চাহিদার জন্য তাকে ধরবেন না, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তার মানে আমাদের কার অন্তরে খারাপ চিন্তা না আসে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পর্যন্ত অনেকের খারাপ চিন্তা আসে। এটা মুসলিমদের হয়, ইমানদারদের হয় এটা। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি মুক্তি পেয়ে যাবেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, রাসূল সম্পর্কে বা যে কোনো ইসলামের বিধান সম্পর্কে যদি আপনার খারাপ চিন্তা আসে, আপনার নাজাত রয়েছে, আপনি মুখ খুলবেন না, আপনি সেটা প্রকাশ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যারা যেই রকমের ওয়াসওয়াসাতে ভোগে, আজকে আমাদেরকে অধিকাংশ মানুষ, যুবকরা, মেয়েরা ফোন দেয়, বলে যে আমি এই ওয়াসওয়াসার রোগী, বিভিন্নভাবে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়। মূলত আপনার ওয়াসওয়াসাটা অর্ধেক শয়তান তৈরি করে আর অর্ধেক হয় আপনার নিজের কর্মের কারণে। জানেন কিভাবে আপনার মনে ওয়াসওয়াসা তৈরি হয়? আপনি ইচ্ছা করে নাস্তিকের পেজে ক্লিক করেন, ইচ্ছা করে। আপনাকে নাস্তিক বলে না তুমি আমাকে ফলো করো, কিন্তু আপনি করেন। আর করলে কি হয়, ওর কথা শুনে আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়ে যায়। আপনি ইচ্ছা করে এমন কিছু দেখেন যেগুলো দেখলে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে, কিন্তু আপনি যদি সেটা না করতেন, যদি বাতিলকে বাতিল হিসেবে প্রত্যাখ্যান করতে পারতেন, যেখানে এই যে রাস্তাঘাটে বাজারের মধ্যে হারবাল বিক্রি করে তারপরে সাপের খেলা হয়, ওখানে যদি আপনি না দাঁড়াতেন আপনার ঈমান সেফ। কিন্তু এমন কিছু কথা ওখানে বলা হয়, এমন কিছু ঘটনা আপনাকে ঘটানো হবে যাতে করে আপনার অন্তরের মধ্যে দ্বিধা তৈরি হয়ে যাবে। ঠিক তেমনি আপনি যদি হকপন্থী আলেমদের বক্তব্য শুধু শুনতেন, বাতিলদের কথা না শুনতেন, তাহলে আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হতো না। আপনি এমন ব্যক্তিদের বক্তব্য শোনেন যারা প্রকাশ্যভাবে বাতিল কথা বলে, যারা বলে যে কোরআন শবে বরাতের দিন নাজিল হয়েছে, আপনি আবার তার বক্তব্য ক্লিক করে দেখেন যে শুনিও কি বলে, তাহলে আপনার মধ্যে ওয়াসওয়াসা তৈরি হবে। একজন ব্যক্তি নাস্তিক, প্রকাশ্যে বলতেছে সে আমি নাস্তিক, তাহলে আপনাকে কেন শুনতে হবে তার কথা? ওকে হেদায়েত করার দায়িত্ব কি আপনার? বরং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে কোরআনে যে দয়াময়ের বান্দা যারা নাজাত চায় তারা কোনোদিন বাতিল বা অজ্ঞ লোকদের সাথে তর্ক করতে পারে না। তারা নেচার কি হবে, তারা কেমন হবে? ইবাদুর রহমান ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের সাথে যদি কোনো অজ্ঞ মূর্খ লোক কথা বলতে চায় তারা বলবে সালামা, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমাকে নিয়ে থাকতে দাও। আর আপনি জেনে শুনে নাস্তিকের পেজের মধ্যে ক্লিক করেন আর শুনেন যে শুনি দেখি কি বলতে চায়, তখন আপনি গিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যান, আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢুকে যায়। যেই ব্যক্তি বলবে আমাদের কোরআনে ভুল আছে, ওই কথাটা শোনার সাথে সাথে তো ওকে তো আপনি সাথে সাথে ডিলিট করে দেওয়া উচিত। আপনার যুক্তি শুনতে গেলেন কেন যাবেন আপনি ওর যুক্তি শুনতে? যখনই যুক্তি শুনতে যাবেন তখনই আপনার মধ্যে ওয়াসওয়াসা ঢেলে দেবে। তো এই ধরনের ওয়াসওয়াসাগুলোর জন্য আপনি দায়ী। আর যেগুলো শয়তান উস্কে দেয়, এমনিতে আপনার মধ্যে খারাপ চিন্তা চলে আসে, পাপ করার চাহিদা জেগে যায়, ওটা যদি আপনি বাস্তবায়ন না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত এটা তার অন্তরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত, এটা কিন্তু খুতবা চলতেছে, এখানে কথা বলার অধিকার নাই। কোন পার্সন, সেটা মসজিদের যে কেউ হোক, যত বড় ব্যক্তিত্ব হোক, কোন রকমের গুরুত্বপূর্ণ কথা এখানে চলবে না, শুধু খুতবা ছাড়া। আর কথা বলতে হলে ইমামের সাথে কথা বলতে হবে, খতিবের সাথে। পার্সোনাল কেউ কোনো কথা বললে, যদি কেউ ভাইকে বলে চুপ করো, মুখে যদি বলে চুপ করো, তাহলে আমার কোনো ক্ষতি নাই, কারো কোনো ক্ষতি হয় নাই, বরং নিজের ক্ষতি হয়েছে। কি? যে কথা বলেছে আজকের নেকি সে হারিয়েছে।
আজকের নেকিটা কি জানেন তো, নাকি আরেকবার স্মরণ করিয়ে দেব? যেই ব্যক্তি জুমার দিনে সকাল সকাল ঘর থেকে বের হয়ে আসলো, ওযু করে আসলো, পায়ে হেঁটে আসলো, আগে ভাগে আসলো, মিম্বরের কাছাকাছি, ইমামের কাছাকাছি বসলো, যতটুকু পারো নামাজ পড়লো, বসে থাকলো, ইমাম আসলো, খুতবা শুনলো, চুপ করে নামাজ পড়ে নেওয়ার মাত্রই তার 10 দিনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এখানেই কি শেষ? এই নেকি তার এক কদমের নিচে আল্লাহ রেখে দিবেন। এটা বড় একটা ব্যাপার। এজন্য আমরা যত রকমের প্রয়োজনীয় কাজগুলো আছে সেটা খুতবা শুরু হওয়ার আগেই যেন আমরা সেরে নিতে পারি। এমন কোন গুরুত্বপূর্ণ কাজ যেন খুতবা চলা অবস্থায় কেউ না করে। বিশেষ করে কথা বলা যাবে না। আপনি করেন দায়িত্বশীল হিসাবে, যে ফ্যানগুলো অন করে দিলেন, কিচ্ছু বলার নাই, তার কাজটা সে করেছে, কিন্তু কথা বলা যাবে না, অন্যের সাথে কোনো শেয়ারিং চলবে না। আর এই সমস্ত কাজগুলোই হতে হবে খুতবার আগে। ক্যামেরা সেট আপ করা অনেক সময় দেখা যায় তার অনেক বিলম্ব করে, এটা মোটেও কাম্য নয়। খুতবা শুরু হয়ে গেলে ক্যামেরার সামনে কেউ দাঁড়াইতে পারবে না, এগুলো মোটেও উচিত নয়। তাহলে যে যত বেশি আলফাল কাজে লিপ্ত হবে তার নেকি কাটা পড়বে। রাসূলুল্লাহ কি বলেছেন? যেই ব্যক্তি জমিন থেকে কাঙ্কুর ধরলো, লাগাও, সে লাগো কাজ করলো, লাগো কাজ করলে নেকি হারিয়ে যাবে। এটা মারাত্মক একটা ব্যাপার। নেকি যত বড়, এটাকে রক্ষাও করতে হবে ওইভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন, এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব। তো কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে উপকারগুলো পেয়েছি বা যে মর্যাদা আমাদের হয়েছে, এক তো বললাম আমাদের জন্য জান্নাতের অর্ধেকটাকে বরাদ্দ করে রাখা হয়েছে, এবং আমাদের অন্তরে যে খারাপ চাহিদাগুলো, চিন্তাগুলো আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। এটা বন্ধ করে দেন, তাহলে সাউন্ডটা একটু ক্লিয়ার হবে। তৃতীয় যে দিকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা প্রাপ্ত হয়েছি, তার একটা হলো, যেমনটা বলেছি, তিনি শুধু রাসূল রূপে নন, বরং আল্লাহ তার গুণ সম্পর্কে বলেছেন তিনি রহমত স্বরূপ নাজিল হয়েছেন, রহমত স্বরূপ তাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আর সেই আয়াতটি আমাদের প্রত্যেকেরই জানা আছে, যেটা আপনি সূরা আম্বিয়ার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 107 নম্বর আয়াতে বলেন, 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পাঠাইনি, তবে পাঠিয়েছি রহমত স্বরূপ। এই পুরো পৃথিবীর জন্য রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, এটা আমরা মুসলিমরা সবাই বুঝি, না বললে আমরা মেনে নিই, কিন্তু এমন কিছু দিক আছে সেগুলোকে আমাদেরকে জানতে হবে যে কিভাবে তিনি আমাদের জন্য রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বহু দিক আছে। একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি। হুযায়ফা ইয়াকুল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ফাকালা আইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের এমন কোন ব্যক্তি যদি থেকে থাকে যাকে আমি লানত করেছি বা গালি দিয়েছি, সাবাবতু সাববাতান আও লানাতান ফি গাদাবি, আমি যদি রাগ বশত আমার উম্মতের কাউকে আমি বকাঝকা দিয়ে থাকি, লানত করে থাকি, তাহলে এটা হয়েছে আমার স্বভাবের কারণে। মানুষ জাত যে স্বভাব, যে মানুষ স্বভাবত রাগ হতে পারে, আমারও রাগ হয়। রাসূলুল্লাহ বলেছেন আমারও রাগ হয়, রাগে আমি হয়তো তোমাকে মন্দ কিছু বলেই ফেলেছি। কিন্তু আমরা যতটা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে গালি দেননি, কোন সাহাবীকে লানত করেননি, বরং কোন সাহাবী যদি অন্য কোন সাহাবীকে লানত করেছে, রাসূলুল্লাহ তাকে নিষেধ করেছে যে তোমার অধিকার নাই যে আমার সাহাবীকে কেউ লানত করবে, এটা কারো অধিকার নেই। তো তারপর রাসূলুল্লাহ কেন বলেছেন এই কথা? যদি কখনো এমন কোন শব্দ তোমাকে আঘাত লেগে থেকে থাকে, রাসূল তার সম্পর্কে বলতে, তার মর্যাদা কি হবে? রাসূলুল্লাহ বলছেন ফা ইন্নামা আনা মিন ওয়ালাদি আদামা আগদাবু কামা ইয়াগদাউনা, আমি হলাম আদম সন্তান, আমারও রাগ হয় যেমন তোমাদের রাগ হয়। এটা রাসূলুল্লাহ নিজেকে ক্লিয়ার করে নিলেন। তারপরে বললেন ওয়া ইন্নামা বাসানি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে পুরো পৃথিবীর কাছে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজআলহা আলাইহি সালাতান ইয়াউমাল কিয়ামা, আমি যদি কোনো ব্যক্তিকে মন্দ বলে থাকি তাহলে কিয়ামতের মাঠে এটা তার সালাতের রূপ নেবে। তার মানে কি? আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমরা রাসূলের উপরে সালাত পাঠ করি, আর রাসূল বলতেছেন আমি যদি কাউকে মন্দ কিছু বলে থাকি আমার উম্মতের কাউকে, তাহলে কিয়ামতের মাঠে তার মর্যাদা হবে, এটা গালি নয়, আল্লাহ তার উপরে সালাত রূপে গণিত করবে, সালাত রূপে নাজিল হতে থাকবে। যে রাসূল যদি কাউকে মন্দ বলে থাকে এটা মন্দ নয়, আল্লাহ এটাকে রহমত, বরকত, ক্ষমা করে নাজিল করে দিবে। কারণ সালাত মানে কি এটা আমাদেরকে জানতে হবে। আমি যতটা জানি একটা হাদিসে রয়েছে যে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি সালাতে থাকে,
সালাত শেষ করা পর্যন্ত বসে থাকে, অজু যতক্ষণ পর্যন্ত থাকবে ফেরেশতারা তার উপরে সালাত পাঠ করতে থাকে, তারপরের শব্দটাই হলো তারা বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আরেকটা শব্দ আছে যে হে আল্লাহ, এর গুনাহ খাতাকে তুমি মাফ করো, একে তুমি ক্ষমা করো, একে তুমি জান্নাত দান করো। তার মানে এই সবগুলো কথা সালাতের মধ্যে জড়িত রয়েছে। আমরা যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার মানে আমরা বলতেছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করো, তার উপরে তুমি রহম করো, তাকে তুমি মর্যাদাবান করো। বিভিন্ন শব্দ সালাতের মধ্যে আছে। যেমন চা, চায়ের মধ্যে কি থাকে? চিনি থাকে, দুধ থাকে, চাপাতি থাকে, পানি থাকে, মিক্স হয়ে একটা খাদ্য হয় চা। মানে একাধিক জিনিস থাকে, যে কোনো জিনিসের মধ্যে এরকম একা জিনিস থাকতে পারে। তেমনি সালাত শব্দের মধ্যে বহু কিছু মিলে হচ্ছে সালাত, একটা শব্দ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো ব্যক্তিকে গালি বা মন্দ কিছু বলে থাকি, কিয়ামতের মাঠে এটা ওর উপর অভিশাপ হিসেবে বর্তাবে না, বরং এটা ওর জন্য ক্ষমা এবং রহমত হিসেবে বর্ষাবে। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাহমাতুল লিল আলামিনের একটা নমুনা হচ্ছে এটা, যে এটার মানে হলো এই যে আমি যদি কোনো ব্যক্তিকে বদদোয়া করি, এটা বদদোয়া নয়, তার জন্য এটা কল্যাণের জন্য কল্যাণকর দোয়া হয়ে নাজিল হবে। তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মর্যাদা দিয়েছেন, তিনি যদি আমাদেরকে কাউকে কোনো মন্দ কথা বলে থাকেন, কিয়ামতের মাঠে এটা তার ক্ষমার রূপ নেবে। কিয়ামতের মাঠে অনেক বড় একটা ব্যাপার। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিন, হাদিস নাম্বারটা বলে দিই, এটা ইমাম আবু দাউদ তার 35 নম্বরে সর্বশেষ অধ্যায় সুন্নাহর মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে 4659, 4659, এর মধ্যে আপনি পেয়ে যাবেন আবু দাউদ, যেমনটা বলেছি। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পুরো বিশ্ববাসীর জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য নয়। এখন কেউ প্রশ্ন করতেই পারে, তাহলে কাফেরদের জন্য রাসূল সাল্লাল্লাহু কিভাবে রহমত, কি বেনিফিট হলো তারা রাসূল সাল্লাল্লাহু ক্ষেত্রে? এর জন্য একটা হাদিস আপনাকে আমি কোট করি, মুআজামুল কাবীর লিতাবারানী। মুআজামুল কাবীর লিতাবারানীর মধ্যে 12358, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য কিভাবে রহমত স্বরূপ প্রেরিত হয়েছে, এটা কিভাবে প্রমাণ হবে, সেই হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস। তিনি বলেন, কালা মান তাবিআহু কানা লাহু রাহমাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলে, এটা তার দুনিয়া এবং পরকালে রহমতের কারণ। দুনিয়া তো সে রহমতের উপরে আছে, পরকালও তার উপরে রহমত করা হবে। কিন্তু কাফের যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না, ওমান লাম ইয়াতবাউ, আর যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না, উফিয়া মিম্মা কানা ইউবতালা সাইরুল উমাম, তাহলে ওই কাফেরদেরকে তাকে মুক্ত রাখা হবে ওই সমস্ত উম্মতের ফিতনাগুলো থেকে যা তাদেরকে করা হয়েছিল, মিনাল মাসখিহি ওয়াল খাসফিহি ওয়াল কাজফিহি। তার মানে পূর্বের জাতির নবীদের বিরুদ্ধাচরণ যারা করেছিল, তাদের কাউকে কিন্তু আল্লাহ রাখে নাই। তাদেরকে হয় পানিতে ডুবিয়ে মেরেছে, যেমন ফেরাউনের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল। ফেরাউনকে পুরা সহ মুসা আলাইহিস সালামের খেলাফ ছিল, তাই তাদেরকে ডুবিয়ে মেরেছে। নূহ আলাইহিস সালামের জাতিকে ডুবিয়ে মারা হয়েছিল। কাউকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিভিন্নভাবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, কাউকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুগে আমাকে যদি কেউ না মানে, তাদের উপরে আমি রহমত হলাম এই রূপে যে তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে বন্যা দিয়ে ডুবিয়ে সব মেরে বিনাশ করে দিবেন না। তাদেরকে সমূলে, মানে পুরো পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ কি এখন পর্যন্ত ধরেছে? না। যদি বলেন যে ভূমিকম্প তাহলে কেন হয়, তাহলে সেখানে তো মুসলমানদের ঘরও ভাঙে, নাকি শুধু কাফেরদের ঘরও ভাঙে? বন্যা কি শুধু কাফেরদের ঘরে হয় নাকি মুসলমানদের ঘরে হয়? এটা হচ্ছে আল্লাহর নিজাম, মানে নীতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতির কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। যদি আমার ভুল না করে থাকে, তাহলে আপনি সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 57 অথবা 58 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলতেছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগেই আমি বহু কওমকে ধ্বংস করে দেব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করে এটা বুঝাতে চেয়েছেন যে অন্যান্য নবীদের মুখালিফ যারা ছিল, শত্রু যারা ছিল, আল্লাহ তাদেরকে জমিনে রাখেন নাই, তাদেরকে সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে। তাদের নবীরা বেঁচে ছিল, যেমন মূসা আলাইহিস সালাম বেঁচে ছিল, ফেরাউন ছিল না। তারপরে নূহ আলাইহিস সালাম বেঁচে ছিল, তার জাতিকে আল্লাহ রাখে নাই। সালেহ আলাইহিস সালাম বেঁচে ছিল, তার জাতিকে রাখে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিল, তার জাতিকে রাখে নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি বেঁচে নাই, কিন্তু তার শত্রুরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। আল্লাহ তাদেরকে সমূলে ধরে নেয় নাই। এটা কেন হয়েছে? রাসূল বলতে চাচ্ছেন যে এটা আমার দয়ার কারণে হয়েছে, মানে আমাকে যে আল্লাহর রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, এটা হলো তার একটা নমুনা। এটা আব্দুল ইবনে আব্বাস এই হাদিসের ব্যাখ্যা করতেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই দিকে ইঙ্গিত রেখেছেন। মক্কার কিছু কাফের বদরের যুদ্ধে যাওয়ার সময় কাবা ঘরের দরজা বা গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, যেটা আপনি সূরা আনফালের মধ্যে পেয়ে যাবেন। 8 নম্বর সূরার 24 নম্বর 33 নম্বর আয়াতে একজন কাফের বলেছিল যে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম। এইভাবে দোয়া করেছিল, আল্লাহ তোমার কাছে যদি মুহাম্মদ যা বলে এটা যদি হক হয়ে থাকে তাহলে আমাদেরকে তুমি ধ্বংস করে দাও। এতটা ইকিনের সাথে বলেছিল, কিন্তু আল্লাহ কি এদেরকে ধ্বংস করেছিল? তখন করেন নাই। আল্লাহ জবাবটা কি দিয়েছে, কেন তাদেরকে ধ্বংস করা হবে না? আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ আপনি জানিয়ে দেন, যতদিন পর্যন্ত আপনি মক্কায় আছেন মক্কার কাফেরদেরকে আমি ধ্বংস করব না। এটা আপনার প্রতি আমার দয়া, যে আপনি যতদিন পর্যন্ত মক্কাতে আছেন ততদিন পর্যন্ত তাদেরকে হালাক করবো না। যদি আপনাকে তারা বিতাড়িত করে দেয় তারপরে তাদেরকে ধরবো, মানে আপনি যেখানে থাকবেন না তারা ধ্বংস হবে। এই কথাটা তার পরের আয়াতে 33 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওটা ছিল 32 নম্বর আয়াত, এটা হচ্ছে সূরা আনফালের 33 নম্বর আয়াত। আল্লাহ এইভাবে বলেছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী আপনি জেনে নেন, যতদিন পর্যন্ত আপনি যে জাতির মাঝে বসবাস করবেন সেই জাতিদেরকে আল্লাহ হালাক করে দেবেন না, তাদেরকে শাস্তি দেবেন না। আর এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তাহলে এখন তো তারা ধ্বংস হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশ বলতেছেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যতদিন পর্যন্ত তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাদেরকে হালাক করে দেবেন না। আজকে বহু মানুষ আছে পাপ থেকে তওবা করে ফিরে আসতেছে, আলহামদুলিল্লাহ আজকে তাদের কারণে হয়তো পৃথিবী টিকে আছে। যদি আজকে বাতিলপন্থী থেকে মানুষ তওবা করে ইসলাম না ধরতো, অনেকে আছে যে আমরা পাপ করতাম এখন আমরা পাপ ছেড়ে দিয়েছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ হালাল ভাবে জীবনযাপন করার ইচ্ছা পোষণ করতেছি। আল্লাহ এই সমস্ত তাওয়াবিনদের জন্য পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। বাংলাদেশ টিকে থাকবে যতদিন পর্যন্ত আমরা তওবা করে করে ইসলামের পতাকা তলে চলে আসব, বাংলাদেশ টিকে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ এটাকে হালাক করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিয়েছেন। এটা আমাদের জন্য একটা সুসংবাদ। অতএব আমাদেরকে তওবার রাস্তা ধরে নিতে হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার কিছু নমুনা এগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন, তার আরেকটি চমৎকার এক্সাম্পল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল একটা খাস দোয়া দেওয়া হয়েছিল, যে আপনি এই দোয়াটা করেন, আপনার এই দোয়ার যেই ক্ষেত্রে ব্যবহার করবেন আমি আল্লাহ সেই ক্ষেত্রে কবুল করে নেব। রাসূল সাল্লাল্লাহু বলছেন প্রত্যেক নবী তাদের সম্মতে দুনিয়াতে সেই দোয়া করে কামিয়াব হয়েছিলেন, তারা সেই দোয়া কাজে লাগিয়েছিলেন। আমাকেও একটা দোয়া দেওয়া হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ সেই দোয়াটাকে এখন পর্যন্ত ব্যবহার করি নাই, রিজার্ভ করে রেখে দিয়েছি। কেন? সেই কথাটা এই হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, আবি হুরায়রা এবং আনাস দুইজন সাহাবী বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন বিহা ওয়া উরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ফিল আখিরাহ। আর আমি মুহাম্মদ আমার সেই দোয়াটাকে আমি করিনি, রেখে দিয়েছি নিজের জন্য না, বলেছেন আমার উম্মতের শাফাতের জন্য, যেটা আমি কিয়ামতের মাঠে প্রয়োগ করব। তার মানে তিনি যে আমাদের জন্য রহমত স্বরূপ দয়া স্বরূপ, এটা হচ্ছে তার নমুনা। প্রত্যেক নবী তার উম্মতকে বাঁচানোর জন্যই দোয়া করেছিলেন, কিন্তু তারা দুনিয়াতে সেটা চেয়ে নিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার খাস দোয়াটাকে তিনি এখনো সংরক্ষণ করে রেখেছেন এবং ওয়াদা করেছেন সেটা আমি প্রয়োগ করব আমার উম্মতের শাফাতের জন্য, সুপারিশের জন্য। এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম তারা উভয় কিতাবে এনেছেন। যেমন দোয়ার অধ্যায় ইমাম বুখারী 80 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 6304, এবং ইমাম মুসলিম হাদিসটাকে তার ঈমানের অধ্যায়ে এনেছেন 86 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 379 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা আমাদের জন্য এমন ছিল, কোন ব্যক্তি যখন আল্লাহকে মেনে নিত না, রাসূল সাল্লাল্লাহু কথা মেনে নিত না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা যেমন ফেটে যাবে এমন হতো। এই চিন্তা করে যে এই লোকটা হক গ্রহণ না করার কারণে জাহান্নামে যাবে, এই চিন্তা করে তিনি পেরেশান হয়ে যেতেন যে একে কিভাবে হেদায়েত করা যায়। কতটা পেরেশান হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচার ক্ষেত্রে কতটা পেরেশান হয়েছিলেন, যার ফলে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে তাকে সতর্ক করেছেন,
যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করার অধিকার তো আপনাকে দেওয়া হয়নি, বা সেই ক্ষমতাই আপনাকে দেওয়া হয়নি। হেদায়েত তো একমাত্র আল্লাহর হাতে আছে। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করে দিতে পারেন। তার মানে আল্লাহ তার অন্তরের অবস্থাটা তুলে ধরতেছেন যে আপনি এত কেন উদ্গ্রীব হচ্ছেন, ও হেদায়েত হইলে হোক, না হইলে না হোক, আপনার দায়িত্ব শুধু কি ওর কাছে পৌঁছে দেওয়া। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে তার কলিজা ফিটে যাবে যে এই লোকটা ভুল পথে আছে আর সে জাহান্নামে যাবে, এটা চিন্তা করে তিনি পেরেশান থাকতেন। আর তার অন্তরে যে পেরেশানি হতো এটা কোরআনের 2-3 আয়াতের মধ্যে আল্লাহ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত আপনি পেয়ে যাবেন সূরা কাহাফ 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা যদি আপনার প্রতি ঈমান না আনে তাহলে আপনি কি নিজেকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন নিজেকে। মানুষ যেভাবে নিজেকে ধ্বংস করে দেয়, কোনো একটা কিছু না পেলে কত কিছু করে ফেলে, খাওয়া দাওয়ার বন্ধ করে দেয়, ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে নেয়, মানে এই টাইপের কেন করে, মানে সে যেটা পেল না তার জন্য সে নিজেকে অনেক কষ্ট দেয়। মনে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে নিজেকে কষ্ট দেবে যে একটা লোক হেদায়েত কেন হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাকা বাখিউন নাফসাক, এর জন্য কি আপনি আপনার নিজেকে মেরে দিবেন, হার্ট অ্যাটাক হয়ে যাক আপনার, এটা চান? এতটা তিনি আমাদের প্রতি দরদ তার ছিল, তিনি ভাবতেন। এটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে যদি বলতে থাকি অনেক কথা বলা যাবে। এটা আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকামে মাহমুদ দান করেছেন, এটা কি কোনো মুসলিমের অজানা? মাকামে মাহমুদ কে মালিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সেই জায়গাটা দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি করবেন? তিনি সেখানেও সেজদায় গিয়ে তার উম্মতের জন্য তিনি বলবেন, আল্লাহ বিচার শুরু করেন পুরো পৃথিবীর বাসীর জন্য, যে তিনি রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকামে মাহমুদের উপরে উঠাবেন, তিনি সেজদায় পড়ে থাকবেন আল্লাহর সামনে, নিজের জন্য নয়, বরং আল্লাহকে বলা হবে, আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন, এদেরকে মুক্ত করে দেন, এদেরকে কঠিন পরিস্থিতি থেকে আপনি একটু মুক্ত করে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে তিনি শাফাত করবেন। এটা একটা শাফাত, কিন্তু এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত সৃষ্টির জন্য বিচার কাজ যেন শুরু হয়, সেই আবদার সেটা মাকামে মাহমুদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এবং তাকে শাফাতের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বহু মুসলিমকে, পাপীকে শাফাত করে করে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন, এটা আমরা জানি। এই হাদিসটা আসলে ছুটেই যেত যদি এখানে আমি নোট না করতাম। কি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কত বড় নিয়ামত পেয়েছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের জন্য, যেটা আমি মনে করি। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে কিভাবে বলবেন বিষয়টা, আমরা অনেক সময় অনেকের কাছে কিছু আবদার করি যে আপনার ইচ্ছা হলে আপনি এটা করেন, বা আপনার উপরে ছেড়ে দিলাম, ফয়সালা আপনার হাতে। আর কারো কারো কাছে গিয়ে আমরা এমন ভাবে বলি যে না, এটা আপনাকে দিতেই হবে, মানে যার কাছে আপনার অধিকার আছে তার কাছ থেকে আপনি কিভাবে নেন, মানে দেবে সে আপনাকে, এইভাবে বাক্যগুলো বলেন যে আপনাকে এটা দিতেই হবে। আর যার কাছে আপনার অধিকার খাটে না, তার ক্ষমতা বা তার প্রভাবের উপরে আপনি অবস্থা রেখে কথা বলেন যে আপনার ইচ্ছা, আপনি যদি দেন তাহলে ভালো, নাহলে আমার কিছু কম করার নাই, এরকম অসহায় হয়ে। এই হাদিসটার মধ্যে যে জিনিসটা ইঙ্গিত করা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার উম্মতের ক্ষমার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, তিনি এইভাবে বলেছিলেন, তিনি বলেছিলেন, রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি। হে আল্লাহ, এরা তো বহু মানুষকে গোমরাহ করে দিয়েছে, কিন্তু যারা আমার অনুসরণ করেছে আল্লাহ, এরা তো আমার লোক। তার মানে বিষয়টা কি, যে আল্লাহ এত আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের লোক, এরা আল্লাহ এদের অপরাধগুলো আপনাকে মাফ করে দেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য, যে বহু মানুষ তো গোমরাহ হয়ে গেছে, কিন্তু আমাকে যারা অনুসরণ করেছে আল্লাহ, ফাইন্নাহু মিন্নি, এরা তো আমার অন্তর্ভুক্ত। তার মানে এবার আপনি ফয়সালা করেন। এমনটা কি করতে হবে এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই, জাস্ট আল্লাহকে এইভাবে পেশ করে দিয়েছেন, আল্লাহ এটা আমার লোক। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, এইভাবে করেছেন তার উম্মতের জন্য, তিনি বলেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও, আল্লাহ তোমারই বান্দা, এখানে আমার লাভ ক্ষতি কিছু নাই, তোমার বান্দা আল্লাহ, তুমি শাস্তি, তোমার অধিকার আছে, তুমি শাস্তি দাও। ওয়া ইন তাগফির লাহুম, তবে যদি আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে আল্লাহ তুমি তো হচ্ছ ক্ষমতাশীল, পরাক্রান্ত, তোমাকে কেউ তো ধরার মতো নাই। তার মানে ইঙ্গিতে বলতেছেন আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, যদি তুমি শাস্তি দাও এটা তোমার অধিকার আছে, কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তোমাকে জবাবদিহিতার মতন কোনো শক্তি নাই, তুমি হচ্ছেন আজিজ, তুমি পারো, আল্লাহ সক্ষম। তার মানে ইঙ্গিতে এইভাবে বলতে চেয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন তার উম্মতের ক্ষমার ব্যাপারে ভাবতেছিলেন, সাহাবী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন উম্মতি উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ফাবাকা, তারপরে কেঁদে দিলেন। তার মানে একদিন বসে বসে তিনি ভাবতেছেন, কাঁদতেছেন, বলছেন আল্লাহ আমার উম্মত, এটা বলতেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করে বলেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, উনি কি বলতে চায় শোনো। যদিও তার রব এটা জানে যে কি বলতে চায়, তারপর তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনার ইচ্ছাটা বলেন। তখন আখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালামকে বলে পাঠালেন যে আমি এটা চাচ্ছি যে আমার উম্মতদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, বা আমার উম্মতের ব্যাপারে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা আমার উম্মতের জন্য কল্যাণকর কিছু হবে। এইরকমই কিছু একটা বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, আল্লাহ জানে সে কি বলেছেন। জবাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে যেই কথাটা দিয়ে পাঠিয়েছেন, তিনি বলছেন ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল, এবং তাকে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউক, আপনি আপনার উম্মতের ব্যাপারে যে পেরেশানি হচ্ছেন, হ্যাঁ নবী আপনি জেনে নেন আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেব, আপনাকে আমি নিরাশ করব না। তার মানে কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো প্রস্তাব পেশ করবেন মনে হচ্ছে, আল্লাহ তাকে বলেছেন আপনাকে আমি নিরাশ করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনি যেটা চাইবেন আমি আপনাকে সন্তুষ্ট করে দেব। তার মানে মানুষ সন্তুষ্ট তখনই হয় যখন সে যেটা চেয়েছিল সেটা যদি হয়ে যায়। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি তিনি আমাদের ক্ষমার জন্য, আমাদের জান্নাতের জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবদার করবেন, এটাই আমাদের দাবি। এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটু আগেও যে আমি আমার দোয়াটাকে আমার উম্মতের শাফাআতের জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি, কিয়ামতের মাঠে এটা আমি তাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে পেশ করে দেব। তো এই হাদিসটা যেটা, এটা ইমাম মুসলিম কোট করেছেন। আর আমার স্বভাব হচ্ছে সব থেকে পাওয়ারফুল কথা যেখানে আছে আমি সেটা পেয়ে গেলে তারপরের গুলোর কোট করার প্রয়োজন বোধ করি না। যদি কোরআনের আয়াত থাকতো আমি কোরআনের আয়াত পেশ করে দিতাম, যেহেতু বুখারী থাকলে বুখারীর হাদিস পেশ করে দিতাম, মুসলিমে পেয়ে গেছে এই জন্য মুসলিমের হাদিসটা আমি আপনার কাছে পেশ করে দিচ্ছি। তাও এটা ঈমানের অধ্যায়ে আছে। ইমাম মুসলিম তিনি তার ঈমানের অধ্যায়ে হাদিসটা এনেছেন, হাদিস হচ্ছে 387। এটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি বলতে থাকি অনেক লম্বা চূড়া হয়ে যাবে কথা। আমার মূল কথার পেছনে যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এইভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে বহু কিছু প্রাপ্ত হয়েছি, কিন্তু এটা আমরা ফিল করি না। আমাদের কি কোনো কর্তব্য নাই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু করি? এটাকে আমার উম্মত হিসেবে আমাদের কি করণীয় বলেন? সাহাবায়ে কেরাম তো বহু কিছু করে দেখিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা জীবন দিয়েছেন, তারা মাল খরচ করেছেন, সংসার ছেড়ে দিয়েছেন, বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন, নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছেন, বহু কিছু করে দেখিয়েছেন। তা আমরাও তার উম্মাহ, আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, তাহলে আমাদের কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসি? সাহাবায়ে কেরামরাও তো মানুষ ছিল, তারাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। তাদের ভালোবাসার নমুনাটা পাতায় পাতার মধ্যে রয়েছে হাদিসে। আমাদের ভালোবাসা কে কতটুকু পেশ করেছি এটা আমরা প্রত্যেকে জানি না। আমাদের আহ্বান থাকবে মুসলিম হিসাবে আমাদের নবীর জন্য আমাদেরকে কিছু করতে হবে, আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে। আমরা যেটা করতে চাই সব থেকে বড় ব্যাপার হলো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোন মুসলিম ব্যক্তি যদি কিছু করে দেখাতে পারে তাহলে সেজন্য এটা করে দেখায় যে তার জীবনের চেয়ে সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। এটা আল্লাহ বলেছেন। আপনার জীবনের চেয়ে আমার জীবনের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি আপন করে গ্রহণ করতে হবে। আর আল্লাহ কোরআনে এই কথাটাই বলেছেন সূরা আহজাবের মধ্যে। আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তো মুমিনদের কাছে তার নিজের নফসের চাইতে বেশি আপন হতে হবে। এটা মুমিনদের গুণ। এখন কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি আপন না ভাবতে পারে, এটা কিসের লক্ষণ? এটা মুমিন হওয়ার লক্ষণ নয়, বরং এটা বেদিন হওয়ার লক্ষণ, ঈমান না থাকার লক্ষণ। কারণ আল্লাহ মুমিনদের কথা বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা। তাহলে আমাদেরকে সব থেকে বেশি আপন ভাবতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করেছেন। শুধু যে ভাববেন তা না, এটা ফরজ আমাদের উপরে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি আপন ভাববো, তাকে সব থেকে বেশি ভালোবাসবো। আর আমাদের উপরে সব থেকে বড় দায়িত্ব যেটা, আমাদের পুরো জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে দেখাতে হবে। এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন ভাবে আমাদেরকে উল্লেখ করেছেন। যেমন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসতে হবে তাকে জীবনের চেয়ে বেশি, এই মর্মে তো স্পষ্ট হাদিস আমরা প্রত্যেকে জানি। ইমাম বুখারী মুসলিম তাদের উভয় কিতাবে এই হাদিসগুলো এনেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম সেই হাদিসগুলো কোট করেছেন। যে হাদিসটি সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন বলে স্পষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তার জীবনের চেয়ে, তার সমস্ত কিছুর চেয়ে, তার পরিবার বলেন যা কিছু সমস্ত কিছুর চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পছন্দের না হব, আমি তার কাছে ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ইমানদার বলে দাবি করতে পারে না। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে হাদিসটি 15 নম্বরে রয়েছে আর মুসলিমে হাদিসটি 73 নম্বরে রয়েছে। আর এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ জোরালো ভাবে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ বলতে পারতো যে আমি আমার কসম করে বলতেছি, বরং আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করে বা কতটা পছন্দ করে বলছে ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। এইভাবে বলা হয়েছে, আপনার রবের কসম, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারা মুমিন হতেই পারবে না, এটা আপনার রবের কসম করে বলছি, যে আপনি কোনো বিবাদের ব্যাপারে যে ফয়সালাটা করে দিবেন, যে তার চুলের স্টাইল কেমন হবে, তার চেহারাটা কেমন হবে, তার পোশাক কেমন হবে, তার উঠা বসা কেমন হবে, সম্পর্ক কার সাথে করতে হবে, কখন কি করতে হবে, এই যে যতগুলো ফয়সালা, এটা কি হুজুরদের বানানো নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে। তো রাসূল আমাদেরকে যে বিধান দিয়েছে এটা হচ্ছে বিধান, তারই রাখতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আল্লাহ বলেছেন আপনার বিধানটাকে যদি মেনে নিতে না পারে তাহলে আপনার রবের কসম করে বলতেছি মুমিন হতে পারবে না। যদি কোনো মহিলা পর্দাটাকে মেনে নিতে না পারে তাহলে কোনোদিনও মুমিন হতে পারবে না, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিধান জারি করে দিয়েছেন। এগুলো হচ্ছে বিধান। আমরা কোন বিধানের কথা ভাবি? সারাক্ষণ খালি রাষ্ট্র কায়েম রাষ্ট্র কায়েম না, প্রত্যেকটা বিধান ইসলামের একেবারে ছোট থেকে ছোট। আমি তো বলি আপনি জুতা ডান পায়ে পরতে হবে, এটাই বিধান, তাহলে আপনি নিজেকে মুমিন বলে দাবি করতে পারেন। ডান হাতেই খেতে হবে, এটা হচ্ছে বিধান। এই ধরনের ছোট ছোট যত কিছু আছে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। রাসূল বলছে দুইটা না করে ফালা ওয়া রাব্বিকা, সে মুমিন হতেই পারবে না। লা ইউমিনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এটা হচ্ছে ঈমান। এইভাবে আমাদেরকে করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রাসূল হিসেবে মেনে নিতে না পারবে তাদের রেজাল্টও বলে দিই। আজকে তো আমরা মুখে বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বা তাকে আমরা রাসূল হিসেবে মেনে নিয়েছি, কিন্তু তার দেখানো পথে চলি না, এটা আমাদের ত্রুটি। আর যারা মেনে নেয় নাই তাদের সম্পর্কে একটা হাদিস একটু আগে যেটা বলতে চেয়েছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মাদের নফস যে সত্তার হাতে আছে তার শপথ করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, এই উম্মতের সে ইহুদি হোক অথবা নাসারা হোক, যার কানের মধ্যে আমার নাম পৌঁছে গেছে যে মুহাম্মদ একজন রাসূল, এই নামটা যার কানে পৌঁছে গেছে, সে যদি শুনে মা ইয়াসমাউ বি, যে শুনেছে আমার কথা, সুম্মা ইয়ামুত, তারপর মরে গেল, ওয়ালাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি, আমি যে বিধান নিয়ে নাজিল হয়েছি সেই বিধানের প্রতি সে ঈমান আনেনি, ঈমান না এনে মরে গেছে, ইল্লা দাখালান নার। রাসূল বলেছেন সে ব্যক্তি যত বড় ব্যক্তি হোক না কেন, যত আমল তার থাকুক না কেন, যত সম্ভ্রান্ত ব্যক্তি হোক না কেন, ইল্লা দাখালান নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। সে যে কোনো ধর্মের থাকুক না কেন বর্তমান পৃথিবীতে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি ঈমান না রাখে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা রাসূল স্পষ্ট ভাষায় এলান করে রেখে গেছেন। কারণ আরেকটা বর্ণনা আসছে, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, তোমরা ভালো করে শুনে রাখো, মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। অতএব আমাদেরকে মুসলিম হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি ঈমান আনতে হবে। এই হাদিসটি আপনি ইমাম মুসলিম থেকে নিয়ে নেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ঈমানের অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 269, যেটা একটু বলতে চেয়েছিলাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তাকে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের দাবি। আর ওই হাদিস তো আমরা জানি, উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সমস্ত কিছুর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে নয়, মানে আমার জীবনের চেয়ে
ছাড়া বাকি যত কিছু আছে সবকিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। রাসূল কি বলেছেন? ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা ইয়া উমর, এখন পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারো নাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, যদি আমি তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হতে পারি তাহলে তুমি এখন পর্যন্ত মুমিন হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ফাকালা উমর ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার জীবনের চেয়ে বেশি এখন পছন্দনীয়, আপনি আমার জীবনের চেয়ে বেশি প্রিয়। রাসূল বলছে, আল আন ইয়া উমর, এখন তোমার ঈমান পূর্ণতায় পৌঁছে গেছে। এটা হতে হবে ঈমান, এটাই হতে হবে। ওমর রাদিয়াল্লাহু কি ভেবেছিলেন? যদি আমি তো আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা আমরা প্রত্যেকটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি